আমি সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার। সেনাবাহিনী এমন কোনো ভুল কোনো পদক্ষেপ না নেয় যে পদক্ষেপের জন্য আমরা সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে যাই। টিল ডেথ এই পথে যদি আমাদের মৃত্যু হয় আমি থাকব। সত্যি কথা যদি বলি, আমরা অভিভাবক যারা আছি এতদিন আমরা ঘরে বসেছিলাম। ঘরে বসে আমরা ইনিশিয়ালি যে আমাদের যে ফিলিংসটা যে ছিল সেই ফিলিংসটা থেকে আমরা বের হতে পারি নাই। বাট এখন সন্তানদের যে প্রশ্ন যেগুলি আসতেছে সে প্রশ্নের উত্তর তো দিতে পারছি না আমরা। এই উত্তর না দেওয়ার যে গ্লানি, যে কষ্ট, এই কষ্ট থেকে বের হয়ে ছাড়া আমাদের আর উপায় নেই। তো আমরা সন্তানদের সাথে আছি, থাকবো, শেষ পর্যন্ত থাকবো। এখানে আপনাদেরকে আমি একটু বলতে চাই যে আমি অবসরগামী একজন মিলিটারি অফিসার। আমার মিলিটারি অফিসার ক্যারিয়ারে আমি এই বছর রিটায়ারমেন্ট করেছি। আমার ছেলে বাইরে আছে, কিন্তু আমার ছেলে যখন আমাকে কোশ্চেন করেছে যে বাবা যদি আমি থাকতাম তাহলে তোমরা কি করতা, এই কোশ্চেনের উত্তর আমার ছিল না। আমার ওয়াইফ এবং আমি এই দুইজন সারা ঘুমাইতে পারি না আমরা এখন। সো এই আশা নিয়ে আসছি যে আমাদের সন্তানরা যে পথে এগিয়ে আছে এই পথে আমরা আছি, আমরা থাকবো টিল ডেথ। এই পথে যদি আমাদের মৃত্যু হয় আমি থাকব। আমি অনুরোধ করি সেনাবাহিনীকে, আমি সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার। সেনাবাহিনী এমন কোনো ভুল কোনো পদক্ষেপ না নেয় যে পদক্ষেপের জন্য আমরা সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আমি অনুরোধ করব সেনাবাহিনীর প্রধানকে, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা জুনিয়র কর্মকর্তা আছেন, সবাইকে নিয়ে একটি যুগোপযোগী একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। যে সিদ্ধান্তে এই যে আমরা এখন বর্তমান যে পরিস্থিতি আছি এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাই এবং এই দেশ স্বাধীনভাবে বেঁচে আসুক, নতুনভাবে বেঁচে আসুক। এই দেশকে আমরা আমাদের মতো করে নিতে চাই।